সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি খুবই মজাদার একটি ডিমের রেসিপি শেয়ার করব। আজকে রান্না করব ডিম পোচ ভুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি আমি একদমই সহজ সরলভাবে করার চেষ্টা করব, যাতে করে আপনারা যে কেউই তৈরি করে নিতে পারেন এত মজাদার ডিমের রেসিপি। আমি এখানে 4 পিস পেঁয়াজ সুন্দর করে ধুয়ে চপ করে নিলাম। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই আপনারা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 5-6 পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মরিচের ঝাল অনুযায়ী আপনারা মরিচ দিয়ে দিবেন। এরপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিলাম। আমার বাসায় ফ্রোজেন করা কিছু টমেটো ছিল, আমি টমেটোগুলো নিয়ে নিয়েছি। এরপরে আমি মূল রান্নায় চলে আসলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে। কড়াইটা যখন গরম হয়ে আসলো তখন আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে, এরপরে আমি কিছুটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এই আদা বাটা দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে। এই মশলার কাঁচা ঘ্রাণটা চলে যাওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই মশলাটা যাতে পুড়ে না যায়, তাই আমি কিছুটা পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো অ্যাড করে দিলাম। আর এই টমেটোগুলো দেওয়ার কারণে কিন্তু আজকের এই রান্নার কালারটা অনেক সুন্দর হবে। টমেটোগুলো যাতে গলে একদম মিশে যায়, যে কারণে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। 5 মিনিট রান্না করার পরেই দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু একদমই গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আজকের রেসিপির মূল উপকরণ ডিম। ডিমগুলো আমি আস্তে করে ভেঙে দিচ্ছি। এখানে আমি 5টা ডিম দিব। আপনারাও খুব আস্তে করে দিয়ে দিবেন। আর ডিম দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করবেন না, তা না হলে কিন্তু ভেঙে এলোমেলো হয়ে যাবে। আর ডিমটা দেওয়ার সাথে সাথে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করার পরে দেখেন ডিমটা কিন্তু এখনো হালকা কাঁচা আছে, যে কারণে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরো 5 মিনিট রান্না করে নিলাম। ঢাকনাটা খোলার সাথে সাথেই কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছিল, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর রান্নাটা একদমই শেষ পর্যায়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর ধনিয়া পাতা অ্যাড করার পরে কিছু সময় আমি ঢেকে রেখেছিলাম। আর এটা কিন্তু গরম ভাত, পোলাও বা রুটির সাথে খেতে পারবেন। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। আর আজকের এই সহজ সরল মজাদার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।